ওকে। তো এখানে এই স্পেস কোয়ান্টাইজেশন এই জিনিসটাকে ডিসকাস করা রয়েছে। অলরেডি আমরা স্পেস কোয়ান্টাইজেশন করেছি, বাট সেটা কিন্তু এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্পেস কোয়ান্টাইজেশন কেমন হয় সেইটা করেছি। বাট নাও উই আর স্টাডিং দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো উই ক্যান টক অ্যাবাউট দি স্পেস কোয়ান্টাইজেশন অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম which is symbolized by pj. As we have seen, for the orbital angular momentum, the quantization rule is this. For this can be generalized to total angular momentum as well. Total angular momentum এর জন্য আমরা স্পেস কোয়ান্টাইজেশন রুলটাকে এরকম ভাবে বলতে পারি, pj cos theta j equals to mj into h cross, যেখানে mj টা বেসিক্যালি এইরকম j, j-1, j-2 আপ টু মাইনাস জে, অর্থাৎ টু জে প্লাস ওয়ান সংখ্যক ভ্যালুস থাকতে পারে। হ্যাঁ, এম জের টু জে প্লাস ওয়ান সংখ্যক এরকম ভ্যালুস থাকতে পারে। এটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে থাকি, যেটা আমরা দেখেছিলাম যে এমএল এর ক্ষেত্রে। এমএল টা বেসিক্যালি কনজুগেট বা অ্যাসোসিয়েটেড উইথ পিএল, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের করেসপন্ডিং যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটাকে পিএল দিয়ে ডিনোট করা হয়েছিল। এইখানে আমরা পিজে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছি, এই এমজেটা তাহলে এই টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। আগের মতোই এর যে ভ্যালু গুলো সেইগুলো একই রকম, জে, j-1, j-2 আপ টু মাইনাস জে, অর্থাৎ এমজে হ্যাজ টু জে প্লাস ওয়ান ভ্যালুস ফর এ গিভেন জে, এমজে টু জে প্লাস ওয়ান সংখ্যক ভ্যালুস রয়েছে। এবার এই যে রিলেশনটা, এটা ধরে যদি আমরা এটাকে বোঝাতে চাই, দেখো কোয়ান্টাইজেশন রুলটাকে বোঝাতে চাই, সেটা খুব ক্লিয়ার। তার কারণ একটা নির্দিষ্ট যে ভ্যালুর জন্য পিজের কিছু একটা ভ্যালু রয়েছে, আর একই রকম ভাবে এমজেরও কতগুলো পার্টিকুলার ভ্যালু রয়েছে। যদি পিজেটা আমরা বলি যে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এইচ ক্রস, এমজে এর কি কতগুলো ভ্যালু থাকতে পারে, টু জে প্লাস ওয়ান সংখ্যক ভ্যালু থাকতে পারে একটা নির্দিষ্ট পিজে ভ্যালুর জন্য। এই ভ্যালুটা যদি ফিক্স থাকে তাহলে এমজে টু জে প্লাস ওয়ান সংখ্যক ভ্যালুস থাকবে। কাজেই থিটা জে এর পসিবল ভ্যালুস হচ্ছে টু জে প্লাস ওয়ান। সো দ্যাট ডিসক্রাইবস দি কোয়ান্টাইজেশন, হ্যাঁ, স্পেস কোয়ান্টাইজেশন। এখানে দেখো জিনিসটাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন অ্যাক্সিস, যেটা আমরা বলেছিলাম জেনারেলি ফিক্সড বাই দি ম্যাগনেটিক ফিল্ড। এটা কোয়ান্টাইজেশন অ্যাক্সিস। আর এম যেটা ফিজিক্যালি কি বোঝায়, এম যেটা বেসিক্যালি তোমার ওই অ্যাঙ্গুলার মোমেন্টামটা জেড কম্পোনেন্ট সেইটাকে রিপ্রেজেন্ট করছে। বেসিক্যালি প্রজেকশন, প্রজেকশন অফ এই যে পিজে কস থিটা, এটা বেসিক্যালি কি প্রজেকশন অফ পিজে রাইট অ্যালং দি অ্যাক্সিস অফ কোয়ান্টাইজেশন। তো এম জে হচ্ছে সেই করেসপন্ডিং নাম্বারটা আর কি। হ্যাঁ, তো এই প্রজেকশনটাকে আমরা এম জে দিয়ে ডিনোট করছি। দেখো যদি এখানে এক্সাম্পলটা দেখানো হয়েছে ফর জে ভ্যালু 3/2, যেটা যদি 3/2 হয়, এখানে জে ইকালস টু 3/2 নেওয়া হয়েছে। যদি যেটা 3/2 নেওয়া হয় তাহলে খেয়াল করে দেখো এম জে এর পসিবল ভ্যালুস গুলো কি কি। এম জে এর পসিবল ভ্যালুস গুলো হচ্ছে চারটে ভ্যালু থাকবে, দুটো এইরকম প্লাস মাইনাস 3/2, আর দুটো হচ্ছে হাফ আর কি, মানে প্লাস 3/2 প্লাস হাফ, মাইনাস হাফ আর -3/2, এরকম চারটে ভ্যালুস থাকবে। সেগুলোকে এখানে দেখানো হয়েছে। এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা বেসিক্যালি হাফ। হ্যাঁ, খেয়াল করে দেখো, যে ভ্যালুটা 3/2, যে ভ্যালুটা 3/2 আমি প্রথমে যে এক্সাম্পলটা দেখালাম, যদি যেটা 3/2 হয় আর এম যেটাও যদি 3/2 হয়, তাহলে এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা প্যারালাল টু দি অ্যাক্সিস অফ কোয়ান্টাইজেশন। ক্লিয়ার? সেক্ষেত্রে থিটা যে ভ্যালুটা জিরো, থিটা যে ভ্যালুটা জিরো, পি যেটা হচ্ছে 3/2 এইচ ক্রস, আর এম যে ভ্যালুটা হচ্ছে 3/2 এইচ ক্রস। হ্যাঁ, এম যে ভ্যালুটা হচ্ছে 3/2। কাজেই cos theta j equals to 1, theta j equals to 0 degree. So in this case, the total angular momentum is aligned parallel to the quantization axis. এবার আরেকটা পসিবল ওরিয়েন্টেশন কি হতে পারে? আরেকটা পসিবল ওরিয়েন্টেশন হচ্ছে mj equals to half, তার জন্য যেটা হওয়া উচিত খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে পিজে, এখানে যে অ্যারোটা দেখিয়েছি এইটা পিজে কে রিপ্রেজেন্ট করছে। এমন একটা অ্যাঙ্গেলে এটা অ্যালাইন্ড যাতে করে এই বি ফিল্ডের ওপর যে প্রজেকশন, বি ফিল্ড ডিরেকশনে যে প্রজেকশন, সেই ভ্যালুটা হাফ হয়। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে লেন্থটাকে দেখাচ্ছি সেই লেন্থটা বেসিক্যালি হাফ, এইটার সাথে সমান। হ্যাঁ, তাহলে সেখানে একটা ডেফিনাইট ভ্যালু অফ থিটা যে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে এইরকম এখন পর্যন্ত আমরা দুটো পসিবল ওরিয়েন্টেশনের কথা বললাম, একটা হচ্ছে এই প্যারালাল টু দি বি ফিল্ড, আর আরেকটা হচ্ছে এইরকম একটা পার্টিকুলার থিটা ভ্যালু।
এরপর আরো একটা ভ্যালুর কথা কনসিডার করো, mg ইকালস টু মাইনাস হাফ। mjটা যদি মাইনাস হাফ হয় তাহলে এই ডিরেকশনটা কিরকম হবে, এই দিক বরাবর যেটা ডিরেক্টেড, j ইকালস টু 3/2, আই মিন pj ইকালস টু 3/2। এইটা হচ্ছে তাহলে আরো একটা পসিবল অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমার এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা অ্যালাইনড রয়েছে, এইরকম ভাবে বলতে পারো, বা এই পাই/2 প্লাস থিটা যে দিয়েও বলতে পারো। আর আরেকটা ভ্যালু হচ্ছে mj ইকালস টু -3/2, অ্যান্টি প্যারালাল ডিরেকশন। লাস্ট যেটা দেখালাম সেটা অ্যান্টি প্যারালাল ডিরেকশন। তাহলে এখান থেকে পরিষ্কার যে আমাদের যে ভ্যালুটা যদি 3/2 হয় তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এরকম চারটে পসিবল ওরিয়েন্টেশন হতে পারে রিলেটিভ টু দি অ্যাক্সিস অফ কোয়ান্টাইজেশন। একটা হচ্ছে প্যারালাল ওরিয়েন্টেশন, একটা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন, আর দুটো ওরিয়েন্টেশন হচ্ছে এরকম দুটো পার্টিকুলার অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেল গুলোকে আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে, এই যে ফর্মুলাটা রয়েছে এটা কাজে লাগিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, এইটা এই যে মানে সেমি সার্কুলার এটা দেখানো হয়েছে, এটা কিন্তু কোনো রোল নেই, মানে এটা জাস্ট একটা স্কিমেটিক আর কি। হ্যাঁ, এইটা এইটা পুরো জিনিসটাই স্কিমেটিক। এই সেমি সার্কুলার পার্ট যেটা দেখানো হয়েছে সেইটা এইটা বোঝানোর জন্য যে রেডিয়াসটা একই রকম। এখানে দেখো এই যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা বেসিক্যালি কি তোমার পিজে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে। আমি যে সেমি সার্কেলটা দেখালাম সেই সেমি সার্কেলের যে রেডিয়াসটা সেটা বেসিক্যালি কি ম্যাগনিটিউড অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমরা তো একটা নির্দিষ্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাইজেশন, স্পেস কোয়ান্টাইজেশন, সেটাকে বোঝাতে চাইছি। সেইটাকে বোঝানোর জন্য এরকম একটা সেমি সার্কুলার দেওয়া হয়েছে এই আর কি। অর্থাৎ তোমার এই যে লেন্থটা, এই লেন্থটাও যা, এই লেন্থটাও তাই, বা এই লেন্থটাও তাই, বা এই লেন্থটাও তাই, এইটা বোঝানোর জন্য এরকম একটা সেমি সার্কুলার শেপকে ফিট করানো হয়েছে। এই তো এখানে যেটা দেখানো হলো সেটা বেসিক্যালি এই কোয়ান্টাম থিওরি অনুযায়ী যেটা হয়, যেখানে আমরা পিজে ভ্যালুটাকে নিই জে ইন্টু এইচ ক্রস, পিজে ভ্যালুটাকে নিয়ে আমরা জে ইন্টু এইচ ক্রস, বাট কোয়ান্টাম মেকানিক্যালি পিজেটাকে নেওয়া হয় রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এইচ ক্রস। হ্যাঁ, আমরা কোয়ান্টাম মেকানিক্যালি যদি জিনিসটাকে নিই পিজে ইকালস টু জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস, তাহলে খেয়াল করে দেখো এইখান থেকে কস থিটা যে সমান এম জে বাই দিস, কস থিটা যে সমান এম জে বাই দিস। এখন এইটার সাথে এই জিনিসটাকে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করে দেখো, যখন এম জে ইকালস টু প্লাস জে বা মাইনাস জে, কস থিটা যেটা কি সেক্ষেত্রে জিরো বা পাই হচ্ছে। কিন্তু এইখানে এম যেটা যখন প্লাস জে বা মাইনাস জে, থিটা যেটা কিন্তু জিরো বা পাই কোনোটাই হচ্ছে না। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যালি এই তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা বি ফিল্ডের সাথে এক্স্যাক্টলি প্যারালাল বা এক্স্যাক্টলি অ্যান্টি প্যারালাল এইরকম ওরিয়েন্টেশন অ্যাজিউম করতে পারে না, কিছুটা অ্যাঙ্গেল থাকবে আর কি। সেটা এখানে দেখানো হয়েছে। এটা বেসিক্যালি তোমার ওই এই রুলটা আর কি, কোয়ান্টাম মেকানিক্স ধরে যেটা পাওয়া যায় সেইটাকে দেখানো হয়েছে। এখানে দেখো তোমার চারটে ওরিয়েন্টেশন কি দেখানো হয়েছে। একটা ওরিয়েন্টেশনে তোমার প্রজেকশনটা হচ্ছে 3/2, এটা কিন্তু প্যারালাল ওরিয়েন্টেশন নয়, যেটা আমরা কোয়ান্টাম থিওরিতে দেখছিলাম। হ্যাঁ, বা আরেকটা ওরিয়েন্টেশন যেটা এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ যে প্রজেকশনটা -3/2, কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমরা দেখেছিলাম এটা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন, বাট কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী দেখতে পাচ্ছ এটা ঠিক অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন নয়, এটা সাম একটা অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড। আর বাকিগুলো তোমার অ্যাজ ইউজুয়াল, যদি প্রজেকশনটা হাফ হয়, এমজি ভ্যালু যদি হাফ হয় তাহলে ওরিয়েন্টেশন কেমন হবে, বা এমজি ভ্যালুটা যদি মাইনাস হাফ হয় তাহলে ওরিয়েন্টেশন কেমন হবে সেইটাকে বোঝানো রয়েছে। এগেইন ইউ ক্যান ফিট দিস টু এ সেমি সার্কেল, এইটা বোঝানোর জন্যই যে তোমার এই লেন্থটা, এই লেন্থটা, এই লেন্থটা, এই লেন্থটা, এইগুলো সব সমান। অর্থাৎ ম্যাগনিটিউড অফ পিজে ইজ কনস্ট্যান্ট, আমরা একটা পার্টিকুলার জে ভ্যালুর জন্য স্পেস কোয়ান্টাইজেশনটাকে দেখালাম। ওকে, কোনো প্রশ্ন? নেক্সট, এটা এমনি নর্মাল ক্লাসের সময় আমি করে থাকি, কিন্তু এখানে এমনি কোনো রেসপন্স পাচ্ছি না, কাজেই এটা কন্ডাক্ট করা মিনিংলেস। জাস্ট আমি ভ্যালুগুলো বলে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। ফাইন্ড জে ভ্যালুজ ফর অ্যান ইলেকট্রন উইথ এল ইকালস টু 2। এলটা যদি 2 হয় তাহলে জে ভ্যালু কি কি হবে? খেয়াল রাখো, আমরা কিন্তু ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথাই বলছি। হ্যাঁ, আমরা যেমনটা দেখে এসেছিলাম যে ভ্যালু কি কি হয়, এল প্লাস মাইনাস হাফ, এল প্লাস মাইনাস হাফ, তাহলে এখানে 2 প্লাস হাফ অর্থাৎ 5/2, আর 2 মাইনাস হাফ অর্থাৎ 3/2। তাহলে এলটা যদি 2 হয় তাহলে জে এর পসিবল ভ্যালুস গুলো হচ্ছে 3/2 আর 5/2। এবার সো স্পেস কোয়ান্টাইজেশন অফ পিজে
ফর হায়ার পসিবল জে ভ্যালুস। হায়ার পসিবল জে ভ্যালু মানে হচ্ছে এইটা, এর জন্য স্পেস কোয়ান্টাইজেশনটাকে দেখাতে হবে। তো বেসিক্যালি তোমার এইটা যদি জে ভ্যালু হয় তাহলে এম জে ভ্যালু কি কি বলো? এম জে ভ্যালু হচ্ছে +-5/2, +-3/2, আর +-হাফ। খেয়াল করে দেখো এরকম ছটা ভ্যালু থাকবে। আমরা অলরেডি দেখেছি এম জে এর ভ্যালু কতগুলো হয়, 2j+1, 2j+1 সংখ্যক ভ্যালুস হয়। তো 2j+1 যেটা যদি 5/2 হয়, 2j+1 = 6, তাহলে ভ্যালুস গুলো হচ্ছে +-হাফ, +-3/2 এন্ড +-5/2। এবার সেইগুলোকে দেখাতে পারো এ করে একটা কোয়ান্টাইজেশন অ্যাক্সিস, একটা ভি ফিল্ড ডিরেকশন ধরে নিয়ে দেখাতে পারো, আগের স্লাইডে আমি যেমন ভাবে বললাম সেরকম ভাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস বলা হয়েছে, ফাইন্ড দি পসিবল অ্যাঙ্গেলস বিটুইন দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম and the quantization axis in this case. So you have to apply this rule, pj equals to pj cos theta j equals to mj into h cross, যেখানে তুমি pj টাকে কোয়ান্টাম মেকানিক্যালি যে ভ্যালুটা হয় সেইটা ধরে করো, এটা হয় j into j+1 h cross। তাহলে বুঝতে পারছো এখান থেকে cos theta j এই ভ্যালুটা বেসিক্যালি mj বাই √j into j+1, আগের স্লাইডে দেখিয়ে এলাম। সেখান থেকে পসিবল ভ্যালুজ অফ থিটা j এগুলো বের করে ফেলতে পারো। What are the possible angles between the magnetic moment with the quantization axis? কোনো আইডিয়া? এই কোশ্চেনটার কিন্তু উত্তর এক্ষুনি দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, কোয়ান্টাইজেশন অ্যাক্সিসের সাথে ম্যাগনেটিক মোমেন্টের অ্যাঙ্গেল কত হবে সেটা বলে দেওয়াটা সম্ভব নয়। তার কারণ আমরা দেখব যে বলতেই পারো এখানে, কিন্তু তোমার সেইগুলো না ওই একে রিপ্রেজেন্ট করবে না, টোটাল টোটাল ম্যাগনেটিক মোমেন্টকে সেইটা রিপ্রেজেন্ট করবে না। পিজের অপোজিট ডিরেকশনে তুমি মিউজের কথা বলতে পারো, কিন্তু সেই মিউজেটা কিন্তু মিউ এল, আমরা পরে এটা দেখবো, মিউ এল প্লাস মিউ এস এই জিনিসটার সাথে সমান নয়। আমরা এখানে যদিও দেখলাম যে পিএল প্লাস পিএস এইরকম করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পিজে পাচ্ছি, কিন্তু দ্যাট ডাজ নট ইমপ্লাই যে মিউ জে সমান মিউ এল প্লাস মিউ এস, এই জিনিসটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা পরে সেটা দেখবো আর কি। মিউ জে যেটা সেটা এরকম ভাবেই লেখা হয়। যদি মিউ দিয়ে লিখতাম টোটাল ম্যাগনেটিক মোমেন্ট, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট যদি লিখতাম, টোটাল ম্যাগনেটিক মোমেন্টকে এইভাবে লিখতে পারতাম মিউ এল ভেক্টর প্লাস মিউ এস ভেক্টর। টোটাল ম্যাগনেটিক মোমেন্টকে লিখেছি পিএল প্লাস পিএস ভেক্টর। এখন আমরা দেখেছি যে পিএল আর মিউ এল অপোজিটলি ডিরেক্টেড, মিউ এস আর পিএস এরা অপোজিটলি ডিরেক্টেড, বাট দ্যাট ডাজ নট ইমপ্লাই যে মিউ আর পিজে এরা অপোজিটলি ডিরেক্টেড হবে। আচ্ছা, এখানে জিনিসটাকে সামারাইজ করা রয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেই জিনিসগুলোকে একটু সামারাইজ করা রয়েছে ফর ওয়ান ইলেকট্রন অ্যাটম। সোমারফেল্ড মডেল, যেখানে আমরা বেসিক্যালি রিলেটিভিস্টিক কারেকশনটাকে যদি ইনকর্পোরেট না করে বলি তাহলে কি হয়, আর আরেকটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কি পাওয়া যায় সেইটা। তো সোমারফেল্ড মডেলে যদি রিলেটিভিস্টিক কারেকশন না করা হয়, আমরা দেখেছিলাম যে শুধুমাত্র আমাদের একটাই না, শর্ট মডেলে দুটো কোয়ান্টাম নাম্বারের আইডিয়া ছিল উইদাউট রিলেটিভিস্টিক কারেকশন। তো কোয়ান্টাম নাম্বার একটা হচ্ছে এন, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়েছে, আর একটা হচ্ছে কে, যেটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলা হয়েছে। আমরা দেখেছিলাম যে এটা ইকুইভ্যালেন্ট টু এল, যেখানে এল ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান। তো এনটা যদি 1 2 3 হয় তাহলে এর ভ্যালুটা হবে 0 1 2 3 আপ টু এন মাইনাস ওয়ান। আর শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পেয়েছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর এর পাশাপাশি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমরা দেখেছিলাম পসিবল ভ্যালুজ অফ এন, সেগুলো 1 2 3 এটসেট্রা। একটা নির্দিষ্ট এন এর জন্য পসিবল ভ্যালুজ অফ এল সেটা হচ্ছে 0 1 2 3, এখানে ওয়ানটা মিসিং, ওয়ানও হবে 0 1 2 3 আপ টু n মাইনাস ওয়ান। আর এম এর ভ্যালু ফর ইভেন এল, সেই ভ্যালুগুলো কি কি হয় 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আপ টু প্লাস মাইনাস এল। So according to Sommerfeld model, old quantum theory, the orbital angular momentum is L into h cross, whereas quantum mechanically আমরা দেখে এসেছি orbital angular momentum হয় √L into L plus 1 h cross। এবার স্পেস কোয়ান্টাইজেশন গুলোকে একটু কম্পেয়ার করার চেষ্টা করো। দেখো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য কি বলেছো, পিএল cos θ l equals to ml h cross। এখন কোয়ান্টাম থিওরি অনুযায়ী পিএল টাকে আমরা কত নিই, l into h cross নিই, l into h cross নিই, তাহলে cos θ l সমান ml by l। অর্থাৎ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজেশন অ্যাক্সিসের সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন
ওরিয়েন্টেশনে থাকতে পারে। বাট কোয়ান্টাম মেকানিক্যালি cos থিটা এর সমান ml বাই রুট ওভার অফ l ইনটু l প্লাস 1। এখান থেকে আমরা বলতে পারি যে এই তোমার pl অ্যাঙ্গুলার মোমেন্টামটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কখনো প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশনে থাকতে পারে না। সেটা আমরা আগে দেখেছিলাম, জিনিসটাকে আরেকবার দেখানো রয়েছে। একই রকম ভাবে এখানে দেখতে পাচ্ছ যে তোমার এটা প্যারালাল ওরিয়েন্টেশন, এটা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন, আর এই দুটো তোমার ডিসক্রিট অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড। যখন আমরা l equals to 2 এই ভ্যালুর কথা কনসিডার করছি, একই ভ্যালুর জন্য কোয়ান্টাম মেকানিক্যালি যদি আমরা দেখাই তাহলে দেখবো যে এই জিনিসটা কিন্তু সেটা হচ্ছে না, এটা এটা ডিফারেন্ট। হ্যাঁ, এই প্যারালাল ওরিয়েন্টেশন এটাও হচ্ছে না, অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন এটাও হচ্ছে না। নেক্সট স্পিনের আইডিয়াটা, সেটা আমরা কোয়ান্টাম থিওরিতে পড়েছি। ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হওয়ার আগেই এই ইলেকট্রনের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এই প্রপার্টিটা আছে সেইটা প্রেডিক্ট করা হয়েছিল, সেইটা ইনকর্পোরেট করা হয়েছিল। ফর এক্সাম্পল আমরা এই স্টার ডালেস এক্সপেরিমেন্টের কথা যদি মনে করি, সেটা দেখবো যে এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হওয়ার আগেই পারফর্ম হয়েছিল। হ্যাঁ, কাজেই তোমার এই কোয়ান্টাম থিওরিতে এই স্পিনের কনসেপ্টটা অনেকটা অ্যাডহক বেসিসে ইন্ট্রোডিউসড হয়েছিল, এন্ড দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইউলেনবেক এন্ড গোল্ডস্মিথ। তো on the other hand, if we apply quantum mechanics, এই স্পিনের কনসেপ্টটা অ্যাপিয়ার করে on relativistic quantum mechanics। তো যদি আমরা এই স্পিনটার ভ্যালু দেখি, কোয়ান্টাম থিওরি অনুযায়ী পিএস টাকে নেওয়া হয় এস ইনটু এইচ ক্রস, হোয়ারএজ তোমার পিজে টোটাল টোটাল যে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে আমরা লিখি জে ইনটু এইচ ক্রস, জে ইনটু এইচ ক্রস। ওকে, তো এর কোয়ান্টাইজেশন যদি বলা হয় তাহলে পিজে কস থিটা জে সমান এম জে এইচ ক্রস, আর কস থিটা জে সমান এম জে বাই জে। On the other hand, quantum mechanically আমরা যেটা দেখে এসেছি যে PS equals to S into S plus 1 H cross, PJ equals to root over of J into J plus 1 H cross। কাজেই এখানে যদি আমরা কোয়ান্টাইজেশন রুলটা দেখি, যেটা ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে বলছিলাম, একই রকম ভাবে এখানেও তাই হবে। PJ cos theta J সমান MJ H cross, cos theta J সমান MJ by root over of J into J plus 1। কাজেই কোয়ান্টাম থিওরি অনুযায়ী দেখতে পাচ্ছ যে যে ভ্যালুটা কোয়ান্টাম থিওরি অনুযায়ী দেখতে পাচ্ছ যে যে ভ্যালুটা পিজে পিজে পিজেটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল ওরিয়েন্টেশন অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন নিতে পারে, বাট কোয়ান্টাম মেকানিক্যালি এই প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন এটা সম্ভব নয়। সেটাই এখানে দেখানো রয়েছে আর কি, পরে যেটা আগেও বললাম ওই একই জিনিসটি দেখানো রয়েছে ফর জে ইকালস টু 3/2। এখানে দেখানো হচ্ছে যে প্যারালাল ওরিয়েন্টেশন অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন এগুলো পসিবল, আর এখানে কিন্তু দেখানো হচ্ছে যে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন এগুলো সম্ভব নয়। ঠিক, চলো এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, যদি কোনো প্রশ্ন থাকে। এখান পর্যন্ত যেগুলো বললাম যদি কোনো প্রশ্ন থাকে বলো। Okay, next, LS coupling, many electron atoms, LS coupling, resultant orbital angular momentum আমরা ক্যালকুলেট করতে পারি এই এলএস কাপলিং দিয়ে। যখন ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথা বলছিলাম, প্রবলেমটা অনেক সিম্পল ছিল, তার কারণ আমরা বেসিক্যালি কি একটাই ইলেকট্রন রয়েছে, কাজেই একটা ইলেকট্রনের এরকম দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটোকে যোগ করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলেছি। এখন এই মেনি ইলেকট্রন অ্যাটমস এর ক্ষেত্রে সমস্যাটা কোথায়? ধরো ম্যাগনেসিয়াম, হ্যাঁ ধরো ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, এরকম সেই টু ইলেকট্রন অ্যাটমের কথা যদি কনসিডার করি, সেখানে সমস্যাটা কি হবে? সেখানে সমস্যাটা হবে যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো ইলেকট্রনেরই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, আর দুটো ইলেকট্রনেরই ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, রাইট? আমরা যদি একটা টু ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, লাইক সে হিলিয়াম অর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তো এখানে ইমিডিয়েট মানে ইমিডিয়েট যে প্রবলেমটা আমরা ফেস করব সেটা এইরকম যে দুটো ইলেকট্রনেরই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে আর দুটো ইলেকট্রনেরই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে। তাহলে এক্ষেত্রে এই ভেক্টর মডেলটাকে কিভাবে অ্যাপ্লাই করব?
আমরা কি আগে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে সাম করে নেব, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে সাম করে নেব, নিয়ে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের সাম করব, নাকি ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করে তাদের ভেক্টর সাম নেব? এইরকম একটা প্রবলেম আমরা ফেস করবো, রাইট? আমি জিনিসটাকে আবার বলছি, কি বলতে চাইলাম, যে যদি আমরা একটা টু ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, একটা টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কিরকম ধরনের সমস্যাটা হবে, দুটো ইলেকট্রনেরই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে আর দুটো ইলেকট্রনেরই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে। তাহলে ইমিডিয়েট আমরা যে প্রবলেমটা ফেস করব ভেক্টর অ্যাটম মডেল অ্যাপ্লাই করতে গিয়ে, যেই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোর টোটাল ভ্যালুটা কিভাবে আমরা বের করব। দু রকম ভাবনা আসতে পারে। একটা হচ্ছে দুটো ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো সাম করো, করে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো। একইভাবে দুটো ইলেকট্রনের ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে সাম করো, করে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো। এবার এই টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটোর ভেক্টর সাম করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি সিস্টেম এইটা বের করো। এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ কি হতে পারে, ফার্স্ট ইলেকট্রনটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো। সেকেন্ড ইলেকট্রনটার ক্ষেত্রেও অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোকে যোগ করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ক্যালকুলেট করো। এবার এই দুটো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর এডিশন নিয়ে আমরা পুরো সিস্টেমটার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করে ফেলতে পারি। অ্যাকর্ডিংলি আমরা এই মেনি ইলেকট্রন অ্যাটমস এর ক্ষেত্রে দু ধরনের স্কিমের কথা পড়ি। প্রথম যেটা আমি বললাম সেটাকে এলএস কাপলিং স্কিম বলা হয়। এলএস কাপলিং স্কিম বলা হয়, অর্থাৎ আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব, অর্থাৎ ক্যাপিটাল এল পাবো, ক্যাপিটাল এস পাবো। এবার ক্যাপিটাল এল আর ক্যাপিটাল এস কে যোগ করে ক্যাপিটাল জে ক্যালকুলেট করব। ওকে, এটা হচ্ছে এলএস কাপলিং। আর সেকেন্ড যে মেথডটা বললাম, যেটা পরে আমি আরো ইলাবোরেট করব, সেটাকে বলা হয় জে জে কাপলিং। একটা হচ্ছে এলএস কাপলিং, একটা জে জে কাপলিং। এরকম দুটো কাপলিং স্কিম নিয়ে আমরা ডিসকাস করবো। এগুলো সবই ভেক্টর অ্যাটম মডেল এই টপিকের মধ্যেই পড়ে। তো হিয়ার ইজ হাউ উই ক্যান কনস্ট্রাক্ট দি টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এ মেনি ইলেকট্রন অ্যাটম। ধরো একটা মেনি ইলেকট্রন অ্যাটম রয়েছে, যেখানে তোমার ফার্স্ট ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা সে L1, সেকেন্ডটার হচ্ছে L2, থার্ডটার হচ্ছে L3। এই সবগুলোর ভেক্টর এডিশন নিয়ে, এই সবগুলোর ভেক্টর এডিশন, এগুলো কিন্তু সিম্পল সামেশন নয়, হ্যাঁ, এগুলো সব ভেক্টর সাম। ভেক্টর সাম নিয়ে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এইটাকে কনস্ট্রাক্ট করতে পারি। এখানে রুলটা কি, রুলটা হচ্ছে এল মাস্ট বি অ্যান ইন্টিজার। এলটা অবশ্যই একটা ইন্টিজার হবে। আর যদি আমরা একটা টু ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, সে হিলিয়াম অ্যাটম বা ম্যাগনেসিয়াম অ্যাটম, এই সমস্ত অ্যাটম গুলোর ক্ষেত্রে ক্যাপিটাল এল এর ভ্যালুটা হচ্ছে L1 + L2, L1 + L2 - 1, L1 + L2 - 2, আপ টু L1 - L2 মড। এখানে খেয়াল করে দেখো, এই এখানে কিন্তু তোমার ক্যাপিটাল এল ভ্যালুটা নেগেটিভ হতে পারে না, ঠিক যেমন আমরা স্মল এল ভ্যালুর ক্ষেত্রেও দেখেছিলাম যে এটা নেগেটিভ হতে পারে না, অনলি পজিটিভ ভ্যালু 0 1 2 3 লাইক দিস। এখানেও তাই টু ইলেকট্রন অ্যাটম বা মেনি ইলেকট্রন অ্যাটম, মোর দ্যান টু ইলেকট্রন অ্যাটমের কথাও যদি কনসিডার করি, সেখানে টোটাল এল ভ্যালুটা কিন্তু কখনোই নেগেটিভ নয়। তো এখানে টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে জিনিসটাকে দেখানো আছে, ফর এ টু ইলেকট্রন অ্যাটম টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে L1 + L2, L1 + L2 - 1, আপ টু L1 - L2 মড। একটা এক্সাম্পল নাও, যদি L1টা 1 হয় আর L2টা 2 হয়, তাহলে পসিবল ভ্যালুজ অফ এল কি হবে? ক্যাপিটাল এল এর পসিবল ভ্যালুজ L1 + L2 মানে কত 3, L1 - L2 মড মানে কত 1। তাহলে 3 থেকে 1 এক এক করে বাদ দিয়ে যাও, তাহলে এখানে কত হবে 3 2 1, 3 2 1। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ক্যাপিটাল এল ভ্যালু। কিভাবে ভেক্টোরিয়াল এই জিনিসগুলো অ্যালাইনড ভেক্টর মডেল দিয়ে কিভাবে জিনিসটাকে আমরা ফিট করতে পারি সেটা দেখো, এখানে দেখানো রয়েছে। ধরো L1টা হচ্ছে 2 আর L2টা হচ্ছে 1। খেয়াল করে দেখো, এদের ম্যাগনিটিউড গুলো সাথে প্রপোর্শনাল করে লাইনগুলো টানা হয়েছে আর কি। এই লাইনগুলোর যে লেন্থ, যেটা তোমার এই এল প্রথম অ্যাঙ্গুলার মোমেন্ট, প্রথম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে দেখাচ্ছে, এর যে লেন্থটা সেটা এই এর ম্যাগনিটিউডটার সাথে প্রপোর্শনাল।
রাফলি তোমার আগেরটা রেসপেক্টে পড়ে। এই প্রথমটার যে লেন্থটা সেটা দ্বিতীয়টা ডাবল। তো এই যে ওরিয়েন্টেশন, একদম লেফট সাইডে যে ওরিয়েন্টেশনটা দেখানো হয়েছে এখানে দেখো প্যারালাল ওরিয়েন্টেশন, তো ন্যাচারালি দুটোকে যদি যোগ করি তাহলে ক্যাপিটাল এল কত হবে, 3 হবে। একই রকম ভাবে আমরা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশনের কথা বলতে পারতাম, এখানে L1 = 2 দেখানো হয়েছে আর L2 = 1 দেখানো হয়েছে। অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন তাদের সাম যদি আমরা করি তাহলে ক্যাপিটাল L = 1 পাবো। আর আরেকটা পসিবিলিটি হতে পারে এইরকম, L1 আর L2 এদের মধ্যে যদি সাম কিছু একটা থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটোকে ভেক্টোরিয়ালি অ্যাড করে L2 এল, এটা ভুল অ্যাঙ্গেল দেখালাম, এই অ্যাঙ্গেলটা নয়, L1 আর L2 এর মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। এইরকম একটা অ্যাঙ্গেলে যদি ওরিয়েন্টেড হয় L1 আর L2 এই দুটো ভেক্টর, তাহলে তোমার ক্যাপিটাল এল ভ্যালুটা 2 হতে পারে। অর্থাৎ আমরা একটা ট্রায়াঙ্গেল পেতে পারি যার দুটো আর্মের লেন্থ হচ্ছে 2 আর একটা আর্মের লেন্থ হচ্ছে 1। দ্যাটস হাউ উই ক্যান অ্যাড দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, একটা 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে ভেক্টোরিয়ালি এইরকম ভাবে অ্যাড করা যেতে পারে। বলো কোনো প্রশ্ন? স্যার দুটো অ্যান্টি প্যারালাল হতে পারে না? দুটো অ্যান্টি প্যারালাল, তুমি এইটাকে বলো। দুটো অ্যান্টি প্যারালাল কথাটার মানে কি? দুটো অ্যান্টি প্যারালাল এই কথাটার মানে কি? এটাকে এল তুমি ওয়ান। প্যারালাল, দুটো অ্যান্টি প্যারালাল মানে কি বলো? এটাকে কি বলবে? এটা প্যারালাল, এটা প্যারালাল, আর এইটা কি অ্যান্টি প্যারালাল। আর কি হতে পারে? দুটো অ্যান্টি প্যারালাল মানে কি? দুটোই নিচের দিকে, সেটাও তো প্যারালালই হয়ে গেল, তাই না? সেটা তো প্যারালালি হয়ে গেল। এইটাই হচ্ছে তোমার পসিবিলিটি। খেয়াল করে দেখো যে তোমার যদি এই যেখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে L1 = 1, L2 কত, 2, আর এল, এল এর পসিবল ভ্যালুস গুলো কি আমরা জানি এইরকমই হতে পারে। এলটা যদি ইন্টিজার হয় তাহলে বুঝতেই পারছো যে তোমার ক্যাপিটাল এল এর পসিবল ভ্যালুস গুলো 1 2 3 এইগুলোই হতে পারে আর কি। L1 + L2 থেকে L1 - L2। তো এবার তুমি ভেক্টর মডেল দিয়ে জিনিসটাকে ফিক্স করো না। যদি ক্যাপিটাল এল 1 হয় তাহলে বুঝতে পারছো এই দুটো জিনিস অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন। যদি ভ্যালুটা 3 হয় তাহলে বুঝতে পারছো প্যারালাল ওরিয়েন্টেশন। আর একটা পসিবল ভ্যালুস আমরা দেখতে পাচ্ছি 2। তো এইরকম যদি জিনিসটাকে ভেক্টোরিয়ালি ফিট করতে হয়, যেখানে তোমার L1টা 1, L2টা 2 আর এল ভ্যালুটা 2, তাহলে নিশ্চয়ই এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল এর সাথে জিনিসটা ফিট করবে। এটাই এটাই আর কি। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্যালি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে √L × L + 1 H ক্রস, অর্থাৎ পিএল ভ্যালুটা হচ্ছে √6 × H ক্রস যদি ক্যাপিটাল এলটা 2 হয়। নেক্সট, রেজাল্টেন্ট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আমরা এবার এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা রেজাল্ট্যান্ট ক্যালকুলেট করব। আগে যেটা বললাম স্কিমটা, যে L1 L2 L3 এগুলোর ভেক্টর এডিশনের কথা বলেছি, এবার S1 S2 S3 এদের ভেক্টর এডিশনের কথা বলবো, করে ক্যাপিটাল এস ভ্যালুটা কত হয় সেইটাকে বের করব। এখানে দেখো সেইটা বলা আছে, ক্যাপিটাল এস ইকুয়ালস টু সাম ওভার দিস এসআই, S1 ভেক্টর প্লাস S2 ভেক্টর প্লাস S3 ভেক্টর এটসেট্রা। এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে আমরা ভেক্টোরিয়ালি অ্যাড করে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ক্যালকুলেট করছি। আগের মতোই এখানে রুলটা হচ্ছে এটা, যে এস ক্যান বি আইদার 0 অর ইন্টিজার অর হাফ ইন্টিজার। এসটা তোমার 0 হতে পারে বা ইন্টিজার হতে পারে বা হাফ ইন্টিজার হতে পারে, বিকজ S1 S2 S3 এইগুলো সব তো তোমার ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? মেন ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এই যে S1 S2 S3 যেগুলো বলছো সেগুলো সবই তো তোমার ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেগুলোর ভ্যালু তো হাফ। কাজে হাফ 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 এগুলোকে যদি তুমি ভেক্টোরিয়ালি যোগ করো তাহলে এস এর ভ্যালু 0 হতে পারে বা ইন্টিজার হতে পারে বা সাম হাফ ইন্টিজার হতে পারে। যদি 2 ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, একটা 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ক্যাপিটাল এস ভ্যালুটা 0 হতে পারে অথবা 1 হতে পারে। দেখো সেটাকে এক্সপ্লেন করা রয়েছে। অন দি আদার হ্যান্ড, পরে পরে আসি, সেটা এক্সপ্লেনেশন তো নিশ্চয়ই আছে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা 3 ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, একটা অ্যাটমের ধরো 3টি ইলেকট্রন রয়েছে, এই 3টি ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর এডিশন যদি আমরা কনসিডার করি, তাহলে ক্যাপিটাল এসটা কি কি হতে পারে? ক্যাপিটাল এস এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? হাফ হাফ হাফ, তিনটেই তোমার প্যারালাল হতে পারে।
দুটো প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল এরকম হতে পারে, তাহলে দেখো এস ভ্যালুটা আইদার হাফ অথবা 3/2। দুটো প্যারালাল যদি হয় তাহলে তোমার দুটো প্যারালাল অন্যটা যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে ভ্যালুটা হয় হাফ, আর তিনটেই যদি প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা হবে তোমার 3/2। তো এখানে তোমার এই জিনিসগুলোকে দেখো দেখানো রয়েছে, 3 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে দেখানো রয়েছে। ছবিটা ওই এস এন ঘোষালের অ্যাটমিক ফিজিক্সের বইটা থেকে নেওয়া। S1 হাফ, S2 হাফ আর S3 হাফ তিনটেই প্যারালাল, তাহলে ক্যাপিটাল S ইকুয়ালস টু 3/2। অন দি আদার হ্যান্ড S1 আর S2 এই দুটো প্যারালাল, S3 টা অ্যান্টি প্যারালাল, সেক্ষেত্রে ক্যাপিটাল S টা হবে হাফ। হ্যাঁ, আর যদি আমরা দুটো ইলেকট্রনের কথা বলি, দুটো ইলেকট্রনের ক্ষেত্রে দুটোই যদি প্যারালাল হয় তাহলে ক্যাপিটাল এস টা হবে 1, আর এরা যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে ক্যাপিটাল এস টা হবে 0। তাহলে দেখতে পাচ্ছ যে তোমার টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে ক্যাপিটাল এস এর দুটো পসিবল ভ্যালু, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই এস ইকুয়ালস টু 0 এটাকে আমরা সিংলেট স্টেট বলে থাকি। পরে আমরা যখন ডিটেইলে পড়বো জিনিসটা সেখানে ডিসকাস করার সুযোগ হবে নিশ্চয়ই। এই এস ইকুয়ালস টু 0 এই যে কেসটা, এইটাকে বলা হয় সিংলেট স্টেট। আর এস ইকুয়ালস টু 1 এই যে স্টেটটা, এটাকে ট্রিপলেট স্টেট বলা হয়। ট্রিপলেট স্টেট। ওকে, কোয়ান্টাম মেকানিক্যালি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি এস কোয়ান্টাম নাম্বারটা জানা থাকে তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা নেওয়া হয় √s × s + 1 মাল্টিপ্লাইড বাই h ক্রস। ফর এক্সাম্পল যদি s টা 1 হয় তাহলে ps √2 × h ক্রস। এবার আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে আসি। হ্যাঁ, মেইন ইলেকট্রন অ্যাটম আমরা টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করেছি ইন্ডিভিজুয়াল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো সাম করে, আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করেছি ইন্ডিভিজুয়াল যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ছিল সেইগুলো ভেক্টর সাম করে। নাও ইজ দি টাইম টু টক অ্যাবাউট দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোর সাম করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম pj ক্যালকুলেট করা যায়। দি রুল ইজ দিস, j ইকুয়ালস টু l প্লাস s, যেটা হচ্ছে l প্লাস s করেসপন্ডিং pj এর ম্যাগনিটিউডটা হবে √j × j + 1 h ক্রস। একই রকম ভাবে যদি তোমার এল আর এস দেওয়া থাকে তাহলে জে এর ভ্যালু গুলো কি কি হতে পারে, এল প্লাস এস থেকে এল মাইনাস এস মড, এল প্লাস এস মাইনাস 1, এল প্লাস এস মাইনাস 2 আপ টু এল মাইনাস এস মড, এইরকম ভ্যালুস হতে পারে। যদি এলটা এস এর থেকে বড় হয় তাহলে কি হবে, এলটা যদি এস এর থেকে বড় হয় তাহলে জে 2s + 1 সংখ্যক ভ্যালুস থাকবে। For L greater than S, J will have 2s + 1 possible values. এটা এটা তোমরা করে দেখো আর কি। হ্যাঁ, এটা হবেই যদি এলটা এস এর থেকে বড় হয় তাহলে J এর 2s + 1 সংখ্যক ভ্যালু থাকবে। একটা সিম্পল এক্সাম্পল এখানে দেয়া হয়েছে দেখো, যদি এলটা 2 হয় আর এসটা 1 হয় তাহলে জে এর কতগুলো ভ্যালু, এই এই রুলটার সাথে উপরের রুলটার সাথে মেলাও, দেখো জে এর ভ্যালু গুলো কি কি হতে পারে, 3 2 1 আর এই যে এখানে যেটা বলেছি সেটার সাথে জিনিসটাকে মিলিয়ে দেখো, এল গ্রেটার দেন এস, এলটা তো এস এর থেকে বড়, এলটা যদি 2 হয় এসটা যদি 1 হয়, এল গ্রেটার দেন এস তাহলে কতগুলো ভ্যালু থাকার কথা, 2s + 1 সংখ্যক ভ্যালু থাকার কথা। অন দি আদার হ্যান্ড যদি এলটা এস এর থেকে ছোট হয় তাহলে কিন্তু জে এর 12 + 1 সংখ্যক ভ্যালু থাকবে। or L less than S, J will have 12 + 1 possible values। হ্যাঁ, দেখো এখানে খেয়াল করে এলটা 1 আর এসটা যদি 2 নিই তাহলে যে ভ্যালু গুলো কি হতে পারে, যে ভ্যালু গুলো হতে পারে তোমার 3 2 1। এখানে তোমার কিন্তু এলটা এস এর থেকে ছোট, দেখতে পাচ্ছ 12 + 1 সংখ্যক ভ্যালুস রয়েছে। আর এখানে এদের যে রিলেটিভ ওরিয়েন্টেশন সেটাকে দেখানো হয়েছে, এটা একটা আরবিটারি অ্যাঙ্গেল দিয়ে জিনিসটাকে দেখানো হয়েছে। যদি আমরা ওই পিএল আর পিএস এর মধ্যে অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করি কিভাবে বলতে পারি, এই যে পিএল আর পিএস এদের মধ্যে অ্যাঙ্গেলটা তো এইটা, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা তাহলে এই ফর্মুলাটা দিয়ে করতে পারি, পিজে স্কোয়ার ইকুয়ালস টু পিএল স্কোয়ার প্লাস পিএস স্কোয়ার মাইনাস 2 PL PS অফ দিস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা -2 PL PS কোসাইন দিস হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে যে অ্যাঙ্গেলটা দেখাতে চেয়েছি সেটা বেসিক্যালি এল ভেক্টর আর এস ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। এল ভেক্টর আর এস ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, সেই জন্য কিন্তু এখানে আমাদের ফর্মুলাটা এরকম হবে আর কি, প্লাস সাইন হবে। তাহলে কোসাইনটাকে লিখতে পারি অ্যাজ
cosine of this angle is simply pj square minus pl square minus ps square by 2 PL PS। এবার PL PS PJ এর ভ্যালুগুলো বসিয়ে দিলে যেটা হয় সেইটা, অর্থাৎ এল এস আর জে যদি তোমার দেওয়া থাকে সেইগুলোকে দিয়ে তুমি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বলে দিতে পারো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত, so as to have PJ equals to this। ঠিক আছে, বলো এখান পর্যন্ত যেগুলো বললাম সেখানে কোনো যদি প্রশ্ন থাকে। এখান পর্যন্ত যেগুলো বললাম কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, বলো বলো বলো। ক্লাসটা কেন হলো একবার বলবেন, ওই 2 PLPS? হ্যাঁ, তুমি যদি একটা সিম্পল একটা ট্রায়াঙ্গেল রুলের কথা কনসিডার করো না, ধরো এই যে এইটা ধরো তোমার ভেক্টর সি, এটা হচ্ছে ভেক্টর সি, এইটা ভেক্টর এ, আর এইটা হচ্ছে ভেক্টর বি। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা কি দেখেছি ট্রায়াঙ্গেল রুল থেকে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা ফাই বলি তাহলে এখান থেকে দেখো না ফাই সমান কত, ফাই সমান পাই মাইনাস থিটা, বা 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 থিটা সমান পাই মাইনাস ফাই বলতে পারি। থিটা সমান পাই মাইনাস ফাই, তো তাহলে ফাই এর টার্মে যদি এটাকে দেখি কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ফাই, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos ফাই, এই জন্য প্লাস সাইন চলে এলো, কোসাইন পাই মাইনাস ফাই সমান মাইনাস cos ফাই। ঠিক আছে, আচ্ছা, আর স্যার ওই স্পিনের ক্ষেত্রে যখন ভেক্টোরিয়ালি অ্যাড করছিলাম তখন ওখানে অ্যাঙ্গেলে হতে পারে না, মানে শুধু আর কি প্যারালাল বা অ্যান্টি প্যারালালই হবে? হ্যাঁ স্পিনের ক্ষেত্রে কিন্তু রুলটা হচ্ছে এটাই যে অনলি প্যারালাল এন্ড অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে স্পিনের যে ওরিয়েন্টেশন, এরকম দুটো পসিবল ওরিয়েন্টেশন, একটা প্যারালাল আর একটা অ্যান্টি প্যারালাল। এই 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 আর কি। আর কোনো কোশ্চেন বলো। ঠিক আছে না? চলো পরের এটাতে যাওয়া যাক। স্পেস কোয়ান্টাইজেশনের কথা যদি আমরা বলি, স্পেস কোয়ান্টাইজেশন তাহলে এখানেও তোমার এইরকম দুটো থাকবে, দুটো বলছি তোমার 2j+1 সংখ্যক ওরিয়েন্টেশন থাকবে। তার কারণ পিজে নির্দিষ্ট ভ্যালুর জন্য, একটা জে নির্দিষ্ট ভ্যালুর জন্য এম জে ভ্যালুটা প্লাস মাইনাস জে, তারপর ওই J+1 J-2 J-3 এরকম, মানে প্লাস জে থেকে মাইনাস জে পর্যন্ত এরকম ভ্যালুস হতে পারে আর কি। হ্যাঁ? সেটাই বলা হয়েছে এখানে পিজে cos theta j সমান mj, যেখানে mj equals to j প্লাস জে থেকে মাইনাস জে। pj can never be aligned parallel or anti-parallel to the quantization axis, যেটা ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে বললাম। তাহলে একটা 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলা হয়েছে সেগুলোকে যদি সামারাইজ করি তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে জিনিসগুলোকে যদি সামারাইজ করা হয় যেটা দাঁড়াচ্ছে সেটা এইরকম যে ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে তোমার ধরো এইগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো রেসপেক্টিভলি L1 S1, সেকেন্ডটার জন্য হচ্ছে L2 S2। তাহলে টোটাল এল ভ্যালুটা হবে L1 প্লাস L2 থেকে L1 মাইনাস L2 মড। অন দি আদার হ্যান্ড যদি আমরা এস এর কথা বলি, সেই এস ভ্যালুগুলো কি কি হবে, S+1 S+S2 আর S-S2, অর্থাৎ 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু সবসময় টোটাল এসটা আইদার 1 অথবা 0। এই আর টোটাল যে ভ্যালুটা যদি বলি, টোটাল যে ভ্যালুর যে রুল আমরা দেখলাম সেইটা হচ্ছে তোমার প্লাস জে থেকে এই এল প্লাস এস থেকে এল মাইনাস এস, এল প্লাস এস থেকে এল মাইনাস এস, এল প্লাস এস -1, এল প্লাস এস -2, এইরকম করে আপ টু এল মাইনাস এস মড, এই ভ্যালু পর্যন্ত। আর এম জে ভ্যালু যদি বলো, সেই এম জে ভ্যালু গুলো এখানেই মাত্র বললাম, যে ভ্যালুটা যদি গিভেন থাকে তাহলে প্লাস জে থেকে মাইনাস জে পর্যন্ত।
2s plus 1 lj। ওকে, এবার এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা যাক। কেমন, এগুলোকে এবার অ্যাপ্লাই করা যাক। দেখো, আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই, যেখানে তোমার ধরো এই হিলিয়াম অ্যাটম গ্রাউন্ড স্টেটে রয়েছে, হিলিয়াম অ্যাটম গ্রাউন্ড স্টেটে রয়েছে, বা সে সোডিয়াম অ্যাটম গ্রাউন্ড স্টেটে রয়েছে। তাহলে এখানে গ্রাউন্ড স্টেট গুলো কেমন, সোডিয়াম বা তোমার সোডিয়াম নয়, সরি, ম্যাগনেসিয়াম, 2 ইলেকট্রন অ্যাটম বলছি, ম্যাগনেসিয়াম বা হিলিয়াম, এদের গ্রাউন্ড স্টেটটা হচ্ছে S2, অর্থাৎ ওই এস শেলটাতে দুটো ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, এস শেলে যদি তোমার দুটো ইলেকট্রন থাকে, তাহলে এক্ষেত্রে কি L1টা 0 আর L2টাও 0। L1 আর L2 যদি দুটোই 0 হয়, তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু কি হতে পারে আমরা দেখে এসেছি। সেক্ষেত্রে ক্যাপিটাল এল এর ভ্যালু কিন্তু 0ই হতে পারে, L1 প্লাস L2 থেকে L1 মাইনাস L2। কাজেই এক্ষেত্রে আর অন্য কোনো চয়েস নেই, এই ভ্যালুটা তোমার 0ই হবে আর। হ্যাঁ, আর 2 ইলেকট্রন অ্যাটম, কাজী S1 আর S2 এদের সামটা কি হতে পারে, 0 হতে পারে অথবা 1 হতে পারে। এখানে স্কিমেটিক্যালি দেখো সুন্দরভাবে দেখানো রয়েছে, S1 S2 যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে S ইকুয়ালস টু 0, যদি প্যারালাল হয় তাহলে S ইকুয়ালস টু 1। আর এখানে তো তোমার জিনিসটা 0 ডট দিয়ে বেসিক্যালি তোমার ভেক্টরটাকে, নাল ভেক্টরটাকে দেখানো হয়েছে। এই এবার তোমার বিভিন্ন রকম পসিবিলিটি গুলোর কথা কনসিডার করো। ধরো S ইকুয়ালস টু 0, S ইকুয়ালস টু 0 আর L ইকুয়ালস টু 0, সেটা যদি হয় তাহলে যে ভ্যালুটা কত, 0 হবে। L0 আর S0 যদি হয় তাহলে যে ভ্যালুটা 0ই হতে পারে, আর অন্য কোনো পসিবিলিটি নেই। অন দি আদার হ্যান্ড, তুমি যদি বলো যে S ইকুয়ালস টু 1 আর L ইকুয়ালস টু 0, তাহলে যে এর একটাই ভ্যালু থাকতে পারে, J ইকুয়ালস টু 1। এই এছাড়া কিন্তু আর অন্য কোনো রকম কম্বিনেশন সম্ভব নয়। অল পসিবল যে কম্বিনেশন সেইগুলো এখানে দেখানো হয়েছে। তো জিনিসটাকে সামারাইজ করা হয়েছে ফার্দার, দেখো কিভাবে। এই যে S1 আর S2 কত, হাফ, সরি, দুটো ইলেকট্রন S1 আর S2 দুটোই হাফ। L1টা 0 আর L2টা 0 বলে দেওয়া রয়েছে। আমরা দেখলাম টোটাল L ভ্যালু 0 হবে, আর টোটাল S ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। তো L0 S0 এই কম্বিনেশনের কথা যদি কনসিডার করো, তাহলে যে 0 হতে পারে, ভেক্টর মডেল দিয়ে আমরা দেখিয়ে এলাম। অন দি আদার হ্যান্ড, যদি Lটা 0 আর Sটা 0 হয়, তাহলে যে এর একটাই ভ্যালু হতে পারে, সেটা 1। তাহলে করেসপন্ডিং স্টেট গুলো কি, এইগুলোকে টার্ম সিম্বল বলা হয়। হ্যাঁ, একটা স্টেটের টার্ম সিম্বল হচ্ছে এরকম, এই যে যেটা সুপারস্ক্রিপ্ট ফর্মে রয়েছে দেখতে পাচ্ছ, সেটা 2s প্লাস 1। সুপারস্ক্রিপ্ট ফর্মে যেটা রয়েছে সেটা 2s প্লাস 1, সাবস্ক্রিপ্ট ফর্মে যেটা রয়েছে সেটা হচ্ছে জে। আর যে লেটারটা, সেইটা বেসিক্যালি তোমার ওই স্টেটটাকে ডিফাইন করছে। তাহলে এই যে s ইকুয়ালস টু 0, j ইকুয়ালস টু 0, এই করেসপন্ডিং টার্ম সিম্বলটা কি হবে, L0 S0 J0। L0 মানে কি, এটা S স্টেট। আচ্ছা, স্পিন 0, তার মানে 2s প্লাস 1 কত, 1, আর j ইকুয়ালস টু 0, তাহলে টার্ম সিম্বলটা হচ্ছে 1s0। খুব ভালো করে বুঝবে কিন্তু এটা। হ্যাঁ, এটা হচ্ছে টার্ম সিম্বল 1s0। আচ্ছা, তারপর যদি এলটা 0, এসটা 1 আর যেটা 1 হয়, তাহলে টার্ম সিম্বলটা কেমন হবে, L0, তার মানে কি এটা এস স্টেট, আর এসটা 1, তার মানে কি এটা ট্রিপলেট। হ্যাঁ, স্পিন ট্রিপলেট স্টেট, 2s প্লাস 1টা হচ্ছে 3, আর যে ভ্যালুটা হচ্ছে 1, করেসপন্ডিং টার্ম সিম্বলটা তাহলে 3s1। এটা হচ্ছে তোমার টার্ম সিম্বল। হ্যাঁ, আর এমজে ভ্যালু গুলোকেও পাশাপাশি দেখানো হয়েছে। দেখো, এর জন্য এমজে ভ্যালু কত, 0, আর এইটার জন্য এমজে ভ্যালু 0 প্লাস মাইনাস 1। তার কারণ যে যদি 1 হয়, এমজে ভ্যালু কি কি হতে পারে, 0 আর প্লাস মাইনাস 1ই হতে পারে। বোঝা গেছে, টার্ম সিম্বল গুলো বুঝেছো সবাই ভালো করে? পরে আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো যদি বুঝে থাকো, পরেরটা দেখো ভালো করে। পরে কি দেখতে পাচ্ছ, যে এল ইকালস টু 1, আর তোমার L1, সরি, এল নয়, L1 ইকালস টু 1 আর L2 ইকালস টু 0। একটা 1 আর একটা 0, এইরকম একটা স্টেটকে দেখানো হয়েছে। তার জন্য যদি আমরা টোটাল এল ভ্যালু ক্যালকুলেট করি, সেটা কি হবে, এর জন্য টোটাল এল ভ্যালু ক্যালকুলেট করো, করে দেখো কত হয়। টোটাল এল ভ্যালুটা হচ্ছে 1, L1 ইকালস টু 1, L2 ইকালস টু 0, টোটাল এল ভ্যালুটা 1, একটাই পসিবল ভ্যালু।
L1 প্লাস L2 থেকে L1 মাইনাস L2 মড, ক্যাপিটাল L হচ্ছে 1, টু ইলেকট্রন সিস্টেমের কথাই বলছি, তাহলে এস এর ভ্যালু 0 হতে পারে আর 1 হতে পারে। এই এবার তাহলে তোমার বিভিন্ন রকম কম্বিনেশন গুলোকে কনসিডার করো। ধরো এস ইকালস টু 0, এস ইকালস টু 0 আর এল ইকালস টু 1, তাহলে জানো জে ইকালস টু 1 হয়। অন দি আদার হ্যান্ড যদি এস ইকালস টু 1 এল ইকালস টু 1 বলি, তাহলে জে ভ্যালু কি হতে পারে, 2 1 আর 0, তিনটে জে ভ্যালু থাকতে পারে। তো প্রথম কেসটা দেখো, এল ইকালস টু 1 এস ইকালস টু 0 জে ইকালস টু 1 যেমনটা বললাম। আর যদি এল ইকালস টু 1 এস ইকালস টু 1 বলতাম, অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশন হলে জে ইকালস টু 0 হতো। যদি তোমার এরকম কোন একটা সার্টেন অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড থাকতো, তাহলে তোমার এ ভ্যালুটা, এইটা তোমার বেসিক্যালি এল ভ্যালু আর এস ভ্যালুকে দেখানো হয়েছে, এখানে তোমার রিলেটিভ ওরিয়েন্টেশনটাকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে জে ইকালস টু 1। আর আরেকটা ক্ষেত্রে কি হবে, দুটো প্যারালাল ওরিয়েন্টেশন এল আর এস একই দিকে ওরিয়েন্টেড, সেক্ষেত্রে তোমার এই যে ভ্যালুটা হচ্ছে 2। ঠিক আছে, এক্ষেত্রে যে ভ্যালুটা হচ্ছে 2, এরকম ভাবে আমরা জিনিসগুলোকে দেখাতে পারি। পরে জিনিসটা টেবিলে লেখা রয়েছে, পাশাপাশি স্টেটের টার্ম সিম্বল গুলো বলা আছে। যদি S1 S2 দুটোই হাফ হয়, S1 S2 দুটোই হাফ সবসময়, L1 1 আর L2 টা 0, ক্যাপিটাল L এর একটাই ভ্যালু হতে পারে 1। হ্যাঁ, এবার এস ভ্যালুটা 0 আর এস ভ্যালুটা 1, দুটো পসিবল ভ্যালু। L1 S0 তার মানে কি জে ইকুয়ালস টু 1, L1 S ইকুয়ালস টু 1 তাহলে জে ভ্যালু হচ্ছে 0 1 আর 2। এবার স্টেট গুলোকে লিখে ফেলো। এইটা কি তোমার সিংলেট স্টেট, এস ইকুয়ালস টু 0 তার মানে কি সুপারস্ক্রিপ্টটা 1 হবে। আর এইটা হচ্ছে তোমার ট্রিপলেট স্টেট, মানে কি সুপারস্ক্রিপ্টটা 3 হবে। আর এল ইকুয়ালস টু 1 সবগুলোর জন্য, এলটা যদি 1 হয় তাহলে সেটা পি স্টেটকে বোঝায়। তাহলে দেখো এইটা তোমার P1 হ্যাঁ, এই যে 1টা বোঝাচ্ছে স্পিন সিংলেট স্টেট, এস ইকুয়ালস টু 0, পিটা বোঝাচ্ছে এল ইকুয়ালস টু 1, আর এই সাবস্ক্রিপ্ট 1টা বোঝাচ্ছে জে ইকুয়ালস টু 1। ঠিক একই ভাবে এই যে স্টেটটা, এই স্টেটটা 3p0, এই স্টেটটা 3p1 আর এই স্টেটটা হচ্ছে 3p2। করেসপন্ডিং এমজে ভ্যালু গুলো কি কি বলা আছে, এই স্টেটের জন্য এমজে ভ্যালু গুলো কি কি হতে পারে, 0 প্লাস মাইনাস 1। এই স্টেটের জন্য এমজে ভ্যালু গুলো কি হতে পারে, 0। এই স্টেটের জন্য এমজে ভ্যালু গুলো হতে পারে 0 আর প্লাস মাইনাস 1। আর সবার শেষে যে স্টেটটা দেখানো হয়েছে তার জন্য এমজে ভ্যালু হতে পারে 0 প্লাস মাইনাস 1 এন্ড প্লাস মাইনাস 2। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এখানে ক্যাপিটাল এল 0 হতে পারে না? কিভাবে বলো, যুক্তি দাও, যুক্তি দাও। রুলটা কি বলেছি, রুলটা হচ্ছে L1 প্লাস L2 থেকে L1 মাইনাস L2 মড। তো L1 টা যদি তোমার 1 হয়, L2 টা যদি 0 হয়, দেখো ভালো করে L এর পসিবল ভ্যালু কি। মড আছে, হ্যাঁ তো ঠিক আছে, একটাই একটাই ভ্যালু হতে পারে এখানে, হ্যাঁ, আর 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 অন্য কোনো ভ্যালু এখানে পসিবল না। এটাই। আর আর কারো কোনো কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। যদি L1 1 আর L2 টা 1 হয়, দুটো ইলেকট্রন, হ্যাঁ আমরা টু ইলেকট্রন অ্যাটমের কথাই বলছি। এগুলো ভেক্টর অ্যাটম, মানে ভেক্টর মডেল দিয়ে না দেখালেও হবে, এমনি সিম্পল ম্যানারেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। যদি দুটো ভেক্টরের মধ্যেকার দুটো, এই L1 আর L2 যদি অ্যান্টি প্যারালাল হয়, তাহলে ক্যাপিটাল L ইকুয়ালস টু 0। দেখো L1 1 আর L2 1, তাহলে ক্যাপিটাল L কত আমরা দেখে এসেছি, কি কি হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 2, মিনিমাম ভ্যালুটা 0, কাজে 2 1 0। তো তিনটে পসিবল কেস এখানে দেখানো রয়েছে। হ্যাঁ, যদি L1 1 হয় আর L2 1 হয়, তাহলে ক্যাপিটাল L এর পসিবল ভ্যালুস গুলো এখানে দেখানো আছে। আর আগের মতোই, এটা আলাদা করে বলার দরকার নেই, ক্যাপিটাল এস এই ভ্যালুটা যদি বলো, সেটা তো সবসময় তোমার 0 আর 1 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে। এর পাশাপাশি এখানে তোমার ওই যে যে ভ্যালু গুলো সেগুলো কনস্ট্রাক্ট করা রয়েছে, বিভিন্ন রকম কম্বিনেশন নাও, এল ইকালস টু 0, এস ইকালস টু 0, এর জন্য দেখো এল ইকালস টু 0 এস ইকালস টু 1, তার জন্য দেখো এল ইকালস টু 1 এস ইকালস টু 0, তার জন্য দেখো এল ইকালস টু 1 এস ইকালস টু 1, তার জন্য দেখো এল ইকালস টু 2 এস ইকালস টু 0, তার জন্য দেখো এল ইকালস টু 2 এস ইকালস টু 1, তার জন্য দেখো। এরকম প্রচুর কম্বিনেশন হবে, তার মধ্যে একটা জিনিসকে এখানে দেখানো রয়েছে।
বাকিটা পরে টেবিলে দেওয়া রয়েছে, এখানে টেবিলে জিনিসটাকে দেওয়া রয়েছে। যদি পরীক্ষায় পড়ে, এইগুলো পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, যে L1 আর L2 যদি 1 হয় তাহলে এই স্টেট গুলো টার্ম সিম্বল কি হবে সেইটা লেখো। এরকম টেবিল ফর্মে যদি অ্যান্সারটা দিতে পারো সেটা সময় সেভ করে, প্লাস ইভ্যালুয়েশনের জন্য খুব সুবিধা হয়। দেখো S1 S2 দুটো ভ্যালুই হাফ দেখেছি, L1 গিভেন অ্যাজ 1, L2 গিভেন অ্যাজ 1, সেটাও বলে দিলাম। এবার ক্যাপিটাল এল কি 0 হতে পারে, 1 হতে পারে আর 2 হতে পারে। এবার ক্যাপিটাল এস এর পসিবল ভ্যালু কি 0 আর 1। এবার ডিফারেন্ট কম্বিনেশন নাও, L0 S0, তাহলে J ইকুয়ালস টু 0, L0 S ইকুয়ালস টু 1, তাহলে J ইকুয়ালস টু 1। করেসপন্ডিং স্টেট গুলোকে লেখা হয়েছে, L0 S0 J0 যদি হয় তাহলে স্টেটটা হচ্ছে 1S0, L0 S1 J1 যদি হয় তাহলে 3S1 এই স্টেটটা। নেক্সট তোমার L ইকুয়ালস টু 1 S ইকুয়ালস টু 0, তাহলে J ইকুয়ালস টু 1 স্টেটটা হচ্ছে 1P1, L ইকুয়ালস টু 1 S ইকুয়ালস টু 1, J এর ভ্যালু 0 1 2 হতে পারে। করেসপন্ডিং স্টেট গুলো 3P0 3P1 3P2। আচ্ছা, এবার কি বলা হয়েছে, L ইকুয়ালস টু 2, তাহলে S ইকুয়ালস টু 0 যদি হয়, যেটা 2, করেসপন্ডিং স্টেটটা হচ্ছে 1T2। L ইকুয়ালস টু 2 S ইকুয়ালস টু 1, J ভ্যালু হচ্ছে 1 2 আর 3, স্টেট গুলো হচ্ছে 3D1 3D2 3D3। এবার এম যে ভ্যালু গুলো লিখে ফেলা, সেগুলো খুব ইজি আর টাস্ক। যদি এখানে দেখতে পাচ্ছ যেটা 0 তাহলে এম যে ভ্যালু 0, এখানে যেটা 1 তাহলে এম যে ভ্যালু 0 প্লাস মাইনাস 1, এখানেও তোমার এম জে ইকুয়ালস টু 1, এম জে হচ্ছে প্লাস মাইনাস 1 এন্ড সো অন। এরকম ভাবে তাহলে আমরা ভেক্টর মডেল এটাকে অ্যাপ্লাই করে এই এলএস কাপলিং স্কিমটাকে স্টাডি করে ফেলতে পারি। পরিষ্কার হয়েছে সবার কাছে? এলএস কাপলিং স্কিম এইটাকে অ্যাপ্লাই করে আমরা তাহলে এই জিনিসটাকে টু ইলেকট্রন অ্যাটমকে স্টাডি করতে পারি। যাই পরের স্লাইডে। দেখো, যদি L1 টা 2 হয় আর L2 টা 1 হয় তাহলে তার জন্য কি হবে বলো তো? ক্যাপিটাল এল ভ্যালু গুলো কি কি, কেউ একজন বলো। L যদি 2 হয়, L1 যদি 2 হয়, L2 যদি 1 হয়, তাহলে ক্যাপিটাল এল ভ্যালু গুলো কি কি? 1 2 3 1 2 আর 3, 1 2 3। আর ক্যাপিটাল এসটা তো তোমার বলাই হয়েছে, টু ইলেকট্রন অ্যাটমের কথাই বলছি। L1 আর L2 দেওয়া রয়েছে মানে টু ইলেকট্রন অ্যাটম, তাহলে এস ভ্যালু কি 0 আর 1। এবার প্রশ্ন হচ্ছে ফাইন্ড পসিবল জে ভ্যালুস। জে ভ্যালু গুলো কি কি বলতো? ধরো L ইকুয়ালস টু 1, কম্বিনেশন গুলো কনসিডার করো, S ইকুয়ালস টু 0, তাহলে জে কত? L1 S ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে জে ভ্যালু কি? 1 2 3 কেন? S ইকুয়ালস টু 0, L ইকুয়ালস টু 1, S ইকুয়ালস টু 0, একটাই ভ্যালু হবে। L প্লাস S থেকে L প্লাস S থেকে L মাইনাস S, তাই না? L প্লাস S থেকে L মাইনাস S, একটাই ভ্যালু, J ইকুয়ালস টু 1 হয়েছে। আচ্ছা, এবার যদি তোমার L ইকুয়ালস টু 1 S ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে? যে ভ্যালু গুলো কি কি হবে বলো? 1 আর 0 আর না 1 আর 2, 0 0 1 আর 1 2, তিনটে ভ্যালুস দেখো, এখানে তোমার তিনটে ভ্যালু থাকবে। ঠিক একই রকম ভাবে তুমি বাকি কম্বিনেশন গুলোর জন্য করতে পারো আর কি। যদি এলটা তোমার 2 হয়, এসটা যদি 0 হয়, তাহলে দেখো যে ভ্যালুটা কত হবে, যে ভ্যালুটা শুধু 2 হবে। বাট যদি এলটা 2 এসটা 1 হয় তাহলে যে ভ্যালু গুলো কি কি হবে? তিনটে হবে, একটা হচ্ছে 3, একটা 2 আর একটা 1। এলটা 3 এসটা 0, তাহলে j ইকুয়ালস টু 3, বাট এইটা 3 এসটা যদি 1 হয় ট্রিপলেট স্টেট, তাহলে j ইকুয়ালস টু 4 3 2। এই এরকম ভাবে তুমি স্টেটের টার্ম সিম্বল গুলোকে লিখতে পারবে। বলতে পারবে যে এইটার জন্য স্টেটটা টার্ম সিম্বলটা কেমন হবে কেউ একজন? ধরো L ইকুয়ালস টু 3, S ইকুয়ালস টু 1, J ইকুয়ালস টু 4, এর জন্য স্টেটের টার্ম সিম্বলটা কিভাবে লিখবো কেউ একজন বলো? সায়নিকা বা ঐতিহ্য, কেউ একজন বলো? স্যার 3D4 3D3 L ইকুয়ালস টু 3, L যদি 3 হয় তাহলে সেটা কোন স্টেট? D স্টেট।
কেন ডি স্টেট? কেন ডি স্টেট? ডিটা তো এল ইকুয়ালস টু 2 এর জন্য। এস পি ডি এফ, এসটা কি এল ইকুয়ালস টু 0, পিটা হচ্ছে এল ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে এফ স্টেট, এফ স্টেট। এবার এটা তোমার এস ইকুয়ালস টু যদি 1 বলি তাহলে কি এটা ট্রিপলেট স্টেট, তাহলে কি হবে এটা 3f, আর সাবস্ক্রিপ্ট ফর্মে কি থাকবে, জে থাকবে, তাহলে স্টেটটা হচ্ছে 3f4। স্টেটটা হচ্ছে 3f4। আমি যদি এই স্টেটটার কথা বলতাম, ধরো এল ইকুয়ালস টু 2 আর এস ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 2, তাহলে স্টেটটা কিভাবে লিখতাম? এল ইকুয়ালস টু 2 তার মানে চট করে কি বলবো, এটা ডি। এস ইকুয়ালস টু 1 তার মানে কি ট্রিপলেট স্টেট, 2s প্লাস 1 কত 3 হয়, তাহলে 3d2। এরকম ভাবে তাহলে আমরা সেই স্টেট গুলোকে করতে পারি আর কি, হ্যাঁ, লিস্ট আপ করে ফেলতে পারি। যেমন আগের স্লাইডে একটা টেবিল দেখালাম, একই রকম ভাবে যদি এটা বুঝে থাকো তাহলে সিমিলার একটা টেবিল তোমরা তৈরি করে ফেলতে পারো। যাই হোক, তো এইটাই হচ্ছে তোমার একটা কাপলিং স্কিম, হ্যাঁ, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে মেইন ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে আমরা দু ধরনের কাপলিং স্কিমের কথা বলে থাকি। একটা হচ্ছে এই এলএস কাপলিং স্কিম, আর আরেকটা হচ্ছে জে কাপলিং স্কিম। তো জে কাপলিং স্কিমটা কি সেটা দেখো। জে কাপলিং স্কিম বলতে কি বোঝায়, আগেই আমি বলেছি যে এখানে আমরা কি করব, এখানে বেসিক্যালি এই ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করে ফেলবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তোমার ওই এ বলো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটোর ভেক্টর সাম করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করে ফেলবো। এবার ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোর যদি ভেক্টর এডিশন করি, তাহলে সেখান থেকে ক্যাপিটাল জে অফ দি সিস্টেম, পুরো সিস্টেমটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা, এটা আমরা বের করে ফেলতে পারি। এটাকেই বেসিক্যালি তোমার জে কাপলিং স্কিম বলা হয় আর কি, হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি জে কাপলিং স্কিম। কোথায় দেখা যায় এটা জে কাপলিং স্কিমটা? সাধারণভাবে তোমার এটা এক্সাইটেড স্টেটে দেখা যায় আর কি। অ্যাটম যদি এক্সাইটেড স্টেটে থাকে তবেই এটা দেখা যায়। এমনিতে এলএস কাপলিং স্কিমটা মোর ফ্রিকোয়েন্ট, but জে কাপলিং স্কিম ইজ অবজার্ভড when the strength of the spin orbit interaction is higher, এবং সেটা সম্ভব হয় শুধুমাত্র এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে। G1 equals to, নিয়মটা যেটা বললাম সেটাই, যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো, L1 প্লাস S1 ভেক্টোরিয়ালি করে অ্যাড করে G1 কনস্ট্রাক্ট করো, L2 S2 ভেক্টোরিয়ালি কনস্ট্রাক্ট করে J2 বের করো। এবার টোটাল যেটা কনস্ট্রাক্ট করো, টোটাল যেটা হচ্ছে G1 ভেক্টর প্লাস J2 ভেক্টর, অর্থাৎ G1 প্লাস J2 থেকে G1 মাইনাস J2 এইখান পর্যন্ত। এটা একটা তোমার এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো S1 আর S2 দুটোই হাফ, L1 টা 0, L2 টা 0, তাহলে J1 কত হবে? J1 টা হবে তোমার, J1 টা হবে হাফ, J2 টা কত হবে? J2 টাও হাফ হবে। J1 হাফ, J2 টাও হাফ। L1 প্লাস S1 করলে কত হয়? হাফ হয়। L2 প্লাস S2 করলেও হাফ হয়। হাফ প্লাস হাফ এদের যদি ভেক্টোরিয়ালি অ্যাড করো কত হবে? 0 আর 1। পরে যেটা বলা আছে L1 টা, পরে যেটা বলা আছে যে তোমার S1 হাফ, S2 হাফ, এটা সবসময় S1 S2 সবসময় হাফ হবে, এটা আলাদা করে না দেখালেও হতো। যদি L1 টা 1 হয় আর L2 টা যদি 0 হয়, তাহলে J1 টা কত হতে পারে? হাফ হতে পারে, অথবা 3/2 হতে পারে। মানে L1 টা 1, S1 টা হাফ, তাহলে J1 কত? হাফ আর 3/2। আর যদি তোমার S2 টা হাফ, L2 টা 0 হয়, তাহলে J2 এর একটাই ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে হাফ। এবার হাফ হাফ যোগ করে কত? 0 1, 3/2 আর হাফ ভেক্টোরিয়ালি যোগ করে হয় 1 2। পরেরটা একই রকম ভাবে দেখানো আছে যে L1 1, L2 টা যদি 1 হয় তাহলে যে ভ্যালু কত হবে? আমরা হাফ প্লাস 1 করে কি পাবো? হাফ প্লাস 1 করে হাফ আর 3/2 পাবো। দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই হাফ আর 3/2। এবার চারটে পসিবিলিটি রয়েছে ওরিয়েন্টেশন, হাফ হাফ, হাফ 3/2, 3/2 হাফ আর 3/2 3/2। সেগুলো যদি অ্যাডিশন করো তাহলে 0 1 1 2 1 2 আর 0 1 2 3, এরকম ভাবে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কনস্ট্রাক্ট করে ফেলবো। এটাই জে কাপলিং আর কি, হ্যাঁ, এটা খুব বেশি কিছু বলার নেই এটা নিয়ে। বলো এই জায়গাটায় কোনো ডাউট থাকলে। এখানে যেটা বললাম কোনো ডাউট থাকলে বলো। স্যার এখানে স্ট্রেংথ বলতে কি বোঝানো হচ্ছে?
এখানে স্ট্রেংথ বলতে তোমার এই যে বলছিলাম না, তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোর মধ্যে ইন্টারঅ্যাকশন হয়। আমরা যখন পরে ওই কারেকশন দেখবো সেখানে জিনিসটাকে পড়বো। এই যে স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন সেটাকে এল ডট এস এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। যদি তুমি একটা টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান লেখো, তোমরা এমনিতে কি দেখে এসেছো? হ্যামিল্টনিয়ানের মধ্যে তোমার বেসিক্যালি কি রয়েছে, মানে ধরো একটা ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথাই কনসিডার করো না, হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমে হ্যামিল্টনিয়ান যদি লেখো সেখানে কি কাইনেটিক এনার্জি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি রয়েছে। কিন্তু আমি এই যে বললাম যে এখানে তোমার কারেকশন টার্ম থাকবে, স্পিন অরবিট কারেকশন টার্ম থাকবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের ভেক্টর এডিশন হবে, এদের মধ্যে ইন্টারঅ্যাকশন থাকবে। সেই ইন্টারঅ্যাকশনটা স্ট্রেংথটা বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, যদি তোমার গ্রাউন্ড স্টেট হয় তাহলে একরকম, এক্সাইটেড স্টেটে গেলে জেনারেলি স্ট্রেংথটা বেশি হয়। তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে স্পিন অরবিট ইন্টারঅ্যাকশন এইটা স্ট্রেংথটা যদি হায়ার হয়, যেটা এক্সাইটেড স্টেটে দেখা যায়, সেখানে এই যে কাপলিং স্কিমটা প্রডিউসেস মোর অ্যাকিউরেট রেজাল্ট। এক্সপেরিমেন্টালি আমরা যেটা দেখি সেইগুলোকে যদি এই থিওরিটিক্যাল মডেল দিয়ে ফিট করতে হয় তাহলে এই যে কাপলিং স্কিমটা দিয়ে ভালোভাবে ফিট করা যায়। এইটাই ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ স্যার। আর এটা বেসিক্যালি একটা সিম্পল কোয়েশ্চেন, যদি বুঝে থাকো বলো, করে বলো এটা কি হবে। L11 আর L21 এখানে যদি যে কাপলিং স্কিম ফলো করি কিরকম ভাবে হবে বলো তো। L1 টা হচ্ছে 2 আর S1 টা কত, হাফ, রাইট? তাহলে G1 টা কত? G1 এর পসিবল ভ্যালুস কি কি? এখানে তো L1 আর S1 কে ভেক্টোরিয়ালি অ্যাড করতে হবে। L1 টা হচ্ছে 2 আর S1 টা হচ্ছে হাফ, তাহলে G1 কত? 3/2 5/2। হ্যাঁ, দুটো ভ্যালু, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 5/2। এবার S2 এটা হাফ, L2 টা হচ্ছে 1, তাহলে J2 ভ্যালু কত? হাফ আর 3/2। এই ভ্যালুটা হচ্ছে হাফ আর 3/2। এবার ক্যাপিটাল যেটা আমি কিভাবে কনস্ট্রাক্ট করব? এটা ডিপেন্ড করছে J1 কত নিচ্ছি, J2 কত নিচ্ছি। যদি যদি J1 টা 3/2 আর J2 টা হাফ নিই তাহলে কি হবে ক্যাপিটাল J? J1 আর J2 যদি এরকম নিই 3/2 আর হাফ নিই তাহলে কত হবে? J1 প্লাস J2 আর J1 মাইনাস J2, দেখো করলে কত হয়? 2 আর 1। 2 আর 1। আমি যদি এই 3/2 এই 3/2 আর এ 3/2 নিতাম, দুটোই যদি 3/2 হতো সেক্ষেত্রে ভ্যালুটা কত হতো? 3/2 প্লাস 3/2 কত? 3। 3/2 মাইনাস 3/2 কত? 0। তাহলে 3 2 1 0 এরকম চারটে ভ্যালু পেতাম। দুটোই যদি 3/2 হতো তাহলে এরকম চারটে ভ্যালু পেতাম। এবার তুমি 5/2 নাও আর এর হাফ নাও, J1 5/2 আর J2 টা হাফ, তাহলে যে ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 5/2 প্লাস হাফ মানে কত? 3। আর মিনিমাম ভ্যালুটা কত? 5/2 মাইনাস হাফ, কত তাহলে হয় সেটা? 2। আর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু দেখো, মিনিমাম ভ্যালু দেখো, মাঝে এই এক এক বাদ দিয়ে দেখো কত হয়। হয়েছে? আর আরেকটা কম্বিনেশন পড়ে রইলো, সেটা কি? J1 5/2 আর J2 টা 3/2, তাহলে যে ভ্যালু কত হয়? ম্যাক্সিমাম ভ্যালু 4 আর মিনিমাম ভ্যালুটা কত? 5/2 মাইনাস 3/2 করলে কত হয়? 1। তাহলে 4 3 2 1। এরকম ডিফারেন্ট কম্বিনেশন নিয়ে ক্যাপিটাল যে ভ্যালুগুলো কত হবে সেটা দেখবে। মাথায় রাখবে রুলটা হচ্ছে এটা যে J1 প্লাস J2 এটা ম্যাক্সিমাম ভ্যালু আর J1 মাইনাস J2 মড যেটা সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ওকে, এইটাই আর কি। মোটামুটি আজকে এইটুকুই স্যার বলার আগের ছিল। টেবিলে ওই J1 এর করেসপন্ডিং। হ্যাঁ বলো বলো, শুনছি, স্যার বলো শুনছি। আগের টেবিলে ওই হ্যাঁ, হ্যালো, যে টেবিলটা দেখিলেন না, হ্যাঁ ওখানে আগে স্যার যে J1 এর করেসপন্ডিং দেখালাম, চারটে ভ্যালু নিলাম কেন? J1 এর করেসপন্ডিং চারটে ভ্যালু নেওয়া হয়নি, এখানে বেসিক্যালি চারটে কম্বিনেশন নেওয়া হয়েছে। দেখো J1, হ্যাঁ মানে ওই এই যে তোমার এখানে বিভিন্ন কম্বিনেশন কনসিডার করো না। যদি তোমার কোনটা বলছো, এইটা এইটা 1 1 এর জন্য বলছো, এইটা এইটা বলছো না কোনটা?
হ্যালো, নিলাম না আগের যে টেবিলের। হ্যালো, এলএস কাপলিং বলছো না যে কাপলিং বলছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলছি এলএস কাপলিং বলছো নাকি যে কাপলিং বলছো? না না স্যার, যে কাপলিং এর এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এটাতে স্যার ওই S1 S2 হাফ আর L1 1 এর জন্য আগের টাতে হাফ আর 3/2 নিলাম, এখানে ওই হাফ 3/2 চারটে কম্বিনেশন নিচ্ছি কেন? এই শেষের যেটা দেখিয়েছি এইটা বলছো? হ্যাঁ স্যার। এই তো দেখো না, S1টা কত? হাফ। L1টা কত? 1। তাহলে G1 কত হয় বলো? G1 কত হয়? হাফ আর হাফ 3/2। 3/2। 3/2। আর যদি তোমার এইরকম আরেকটি ইলেকট্রনের ক্ষেত্রে S2 কত? হাফ আর L2টা কত? 1। তাহলে এখানেও তো তোমার যে ভ্যালুটা কত হবে? এখানে যে ভ্যালুটা হবে হাফ আর 3/2। এবার J1 J2 এর বিভিন্ন কম্বিনেশন নাও। J1 হাফ, J2 হাফ, J1 হাফ, J2 3/2, J1 3/2, J2 হাফ, J1 3/2, J2 3/2। চারটে কম্বিনেশন হয়েছে। সেই জন্যই দেখো এই আচ্ছা যে হাফ আগে হাফ 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 তার জন্য কত দেখো, হাফ 3/2 তার জন্য কত দেখো, 3/2 হাফ তার জন্য দেখো, 3/2 3/2 তার জন্য দেখো। আর স্যার L2 0 হলে জাস্ট দুটো কম্বিনেশন করেই হতো, মানে আগের মানে আর যেটা কি দেখা। তোমার আর কি কোনো পসিবিলিটি রয়েছে? আর কি কোনো পসিবিলিটি আছে? L1টা যদি 0 হয় J1 টা কত? হাফ। L2 যদি 0 হয় তাহলে J2 টা হাফ। হ্যাঁ, তাহলে হাফ আর হাফ তোমার আর কি কম্বিনেশন হতে পারে? J1 তো না হাফ, স্যার ওটা বলছি J2 না। টা হাফ। পরেরটা এইটা বলছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো এই মানে যে ওটার করেসপন্ডিং যে J1 এর ভ্যালু দেখো গুলো না, আছে ওটা হাফ দাঁড়াও আর দাঁড়াও থ্রি বাই বলি টু জাস্ট। আমি বলি না, বুঝতে পেরেছি। এখানে ধরো J2 ইকুয়ালস টু হাফ, রাইট? আর তো কোনো ভ্যালু নেই। S2 হাফ, L2 যদি 0 হয় তাহলে J2 তো একটাই ভ্যালু থাকে, সেটা হাফ, ঠিক কি না? হ্যাঁ অন দি আদার হ্যান্ড যদি তোমার S1 টা হাফ আর L1 টা 1 হয় তাহলে J1 কত হয়? হাফ আর 3/2। তুমি কটা কম্বিনেশন পাবে? J1 হাফ, J2 হাফ, J1 3/2, J2 হাফ। আর কি পসিবিলিটি হতে পারে বলো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম, কতগুলো J1 J2 কতগুলো কম্বিনেশন পসিবল সেইটা নিয়ে ক্যাপিটাল যে ভ্যালুগুলোকে দেখানো আছে এটা। ঠিক আছে না? হ্যাঁ স্যার। আর বলো, আর কারো কোনো কোয়েশ্চেন?